বছরে 3 মাসের থেকে 4 মাস গরু চড়ানি পরে ওই সকালবেলা ফজরের নামাজের পর আমাকে গরুগুলা সব খুলে দেয়, আর ওই গামছার মাথাতে 2টা আম বান্ধি আর সাথে এত করা মুড়ি, যেন এটা আমি খায় থাকতে পারি। আর বিল পার হয়ে গেলে তো ওই সারাদিন পর ছাড়া হয় না আসা, ওই মাগরিবের আজান কখনো 7টা-8টা বাজে যায়, এইভাবে আর কি আমি সারাদিন গরুর সাথে সকালবেলা ভোরে পান্তা ভাত খায়া ওই 4 দুপুরকার জন্য 4 মুড়ি আর একটা আম হোক আর 2টা কাঁচা মরিচ হোক, এগুলো আমাকে বানিয়ে দিত, আমি যাই খাইতাম। আর পানি যখন খাওয়া লাগতো ওই যে কাঁকড়ার গাড়ির ভিতরে শোলা দিয়ে চুষুক দিলেই পানি উঠে আসতো, এক হাত নিচে দুলে থাকে, ওই শোলা দিয়ে সারি চুষুক দিলে পানি উঠে চলে আসে। খুব সুবিধা ছিল, মানে পানির কোনো টেনশন নাই মাঠের ভিতরে। ইন্টারেস্টিং, খুব সুন্দর সিস্টেম ছিল। আবার ওই কাঁকড়ার গাড়ির ভিতর যদি আবার এই চারিদিকে দেখতাম যে আগে শামুক টামুক আছে নাকি, যদি না থাকতো এই যে এরম এরম করলেই কাঁকড়ার গাড়ির থেকে পানি উঠি, আর একটা এই সাইডে একটা গর্ত করতাম, ওই গর্ত থেকে এই গর্ত যখন ওভারটেক করে আসার পর আধা ঘন্টা পর ওটা সুন্দর পরিষ্কার হয়ে যায়, তখন দেখা যায় যে উপরে গামছাটা ফেলাই দিয়ে তারপর চুষুক ধরে ওই পানিটা খাইতাম। পানি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না? না, কিভাবে নিবে? কারণ বিল পার হইতে হয়তো। গ্রামে যারা বড় হননি তারা বুঝবেন না বিষয়টা। এটা কি মানে চরের মধ্য থেকে পানিগুলা খাইতে হয়? এটা হচ্ছে ওই ধানের জমির ওই আইলের সাইড দিয়ে দেখা যাচ্ছে যে কাঁকড়া গর্ত করেছে, আবার নতুন পানি আসলে তো কাঁকড়ারও আনাগুনা বেড়ে যায়। কিভাবে একটু পানি বের করে খেতে হবে, এখান থেকে প্রায় 5 কিলোমিটার গেলে আমি একটা বাড়ি পাবো, এতখানি এই ধানের জমি পার হয়ে যাওয়া অনেক কষ্টকর। দেখা যায় যে ওই খালি পায়ে হাঁটতে হাঁটতে আপনার হচ্ছে ওই পায়ে ফোসা উঠি, চামড়া উঠে গেছে, শামুকে কখনো কাইটি ফাঁক হয়ে গেছে, ওখানে তেনারি বাঁধে রাখছি, কখনো রক্ত ঝরতেছে, এই অবস্থা নিয়ে তো ওই 5 কিলো যাওয়া সম্ভব না। তো